পক্ষপাতিত্বমূলক আচরণ ওই নির্দিষ্ট গোষ্ঠীটার দিকেই সব সময় যাচ্ছিল। আমি যে প্যানেলের হয়ে এখানে পোলিং এজেন্ট হিসেবে করতেছি, এটা হচ্ছে ছাত্রদল সমর্থিত সাদি বৈশাখী ইকরা সাজ্জাদ প্যানেলের পোলিং এজেন্ট হিসেবে এখানে আছি। আর আমরা আশাবাদী ঢাবিতে যে কারচুপিটা হয়েছে, আমরা বিভিন্ন মাধ্যমে খবর পেয়েছি, আপনারাও দেখেছেন মিডিয়া কর্মীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু অলরেডি সেটা শুরু হয়েছে। তবুও আমরা আশাবাদী যে সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে গ্রহণ করবে, আমরা উইন করবো ইনশাআল্লাহ। নিরপেক্ষ কিছুদিন ধরে তারা হচ্ছে নিরপেক্ষতার জায়গাতে থাকতে পারেনি। আমরা অমর্ত্য রায়ের কথা বলতে পারি, যার প্রার্থিতা বাতিল করা হয়েছে। আমরা ডোপ টেস্টের কথা বলতে পারি। আমরা গতকালকে যেটা হলো, একটা গুপ্ত গোষ্ঠী যারা ক্রমাগতভাবে ডোপ টেস্টের বিষয়টা, আসলে ডোপ টেস্টের রেজাল্ট হয়নি, এটাকে ডোপ টেস্ট বলা যাবে না। তো এটা হচ্ছে প্রহসন, এটাকে আপনি প্রহসন হিসেবে নিতে পারেন। যেটা রেজাল্ট যদি না আসে, তাহলে এটার আলটিমেট এটার প্রক্রিয়াকে কোনোভাবে আমরা সমাধানের পথ হিসেবে নিতে পারি না। রেজাল্ট আসেনি বা এটার কোনো সমাধান আসেনি। ডোপ টেস্টটা করছে, ওটার রেজাল্ট আসেনি, বা কারো প্রার্থিতা বাতিল বা কার পজিটিভ বা কার নেগেটিভকে কতটুকু পিওর সেটা আমরা জানতে পারতেছি না। আসলে এটা আসলে খুবই অ্যালার্মিং। প্রশাসন নিরপেক্ষতার জায়গায় হারিয়েছে আমরা মনে করতেছি, এবং আমরা এও মনে করতেছি এখানে একটা গোষ্ঠী সক্রিয়ভাবে কাজ করতেছে। ঢাবিতে আমরা যে জিনিসটা দেখেছি, সরাসরি সাদেক কায়েম এবং এস এম ফরহাদের নামে টিক চিহ্ন দেওয়া ব্যালট পেপার সাপ্লাই করা হয়েছে। ঢাবির জিনিসটা রাজশাহী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে হবে না, সেটাকে আমরা কিভাবে করতে পারি? অথচ আমরা পক্ষপাতিত্বমূলক আচরণ ওই নির্দিষ্ট গোষ্ঠীটার দিকেই সব সময় যাচ্ছিল। যে কোনো সিদ্ধান্ত সব সময় তাদের দিকে যাচ্ছিল। আমরা মনে করতেছি প্রশাসনের বড় একটা অংশ, এবং তারা যেহেতু আওয়ামী লীগের সাথে বা শিবিরের বড় একটা অংশ যেহেতু ছাত্রলীগের সাথে জড়িত ছিল, এবং মনে করতেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা আওয়ামী লীগের শিক্ষক আছে, প্রায় 300 জন শিক্ষক, এই প্রত্যেকজন শিক্ষকই এখানে তাদের সাথে সমন্বয় করে কাজ করতেছে।